কাকার পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? 4 মাস। 1.5 মাস না? তো আজকে কি ওষুধ দিচ্ছেন কাকা? আজকে দিলাম নিরাবিট, মানে এটা কিসের জন্য? দর্শক, আজকের ভিডিও আপনারা জানতে পারবেন যে এবছর যারা নামিতে পেঁয়াজ চাষ করছেন, পেঁয়াজের গাছ মোটা করার জন্য এবং পেঁয়াজ যদি লালটে ধরনের থাকে পেঁয়াজের গাছ কালো করার জন্য কি কি ওষুধ ব্যবহার করবেন। তা দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি অবস্থান করছি একটি হালি পেঁয়াজের জমিতে। এই পেঁয়াজটা হচ্ছে নামি লাগানো, মানে একবারে পেঁয়াজ লাগানোর শেষের দিকে পেঁয়াজটা লাগানো, সে কারণে দেখতে পাচ্ছেন যে এখনও এই গাছটা সেরকম হয়ে ওঠে নাই। তা দর্শক, আজকে এই পেঁয়াজে স্প্রে দেওয়া হচ্ছে। তা আপনারা দেখলেন যে এই জমির মালিক স্প্রে দিচ্ছে। তা দর্শক, আজকে কি স্প্রে দিচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো। এবং দর্শক, এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে এবং এই পেঁয়াজে কতদিন বয়সে কি স্প্রে দিচ্ছে এবং এটা কয় নম্বর স্প্রে, কত সেচ গেছে, বিস্তারিত দর্শক আজকের ভিডিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক, আগে আপনাদেরকে পেঁয়াজটা দেখাই, যেহেতু নামি পেঁয়াজ। আমি আগে যে ভিডিওগুলো দিছি সেই পেঁয়াজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই পেঁয়াজটাও ভালো, যেহেতু নামি লাগানো সেহেতু এই পেঁয়াজটা এখনও মোটা হয় নাই, ওরকম হয় নাই। ইনশাল্লাহ হয়তো বা এই স্প্রে দেওয়ার পরেই গাছটা পরিপূর্ণ হয়ে যাবে। তা দর্শক, চলুন এত কথা না বলে আমরা একটু এই জমির মালিকের সাথে কথা বলি। মালিকের সাথে আগে কথা বলে জানি যে তিনি আজকে এই জমিতে কি ওষুধ স্প্রে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকার পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? 4 মাস। 1.5 মাস না? তো আজকে কি ওষুধ দিচ্ছেন কাকা? আজকে দিলাম নিরাবিট, মানে এটা কিসের জন্য? সাইনিল। এটা দিলাম গাছ মোটা হয়, গাছ লম্বা হয়, যাতে গাছ মোটা হয়, যেহেতু নামি পেঁয়াজ লাগানো না? নামি পেঁয়াজ লাগানো ওই জন্য। তাই কাকা, এই পেঁয়াজে কয় সেচ গেছে পর্যন্ত? সেচ তো দিছি 4 ডে। 4 সেচ গেছে না? তা এই যে কত নম্বর স্প্রে যাচ্ছে এটা? 4 নাম্বার। 4 নম্বর না? এরপরে কি আর কাকা স্প্রে দেওয়া হবে? এরপরে আছে নুনা দিতে হবে। ও, নুনা দেবেন না এরপরে? এই নুনা কতদিন পরে দিবেন? 1 সপ্তাহ 4-5 দিন পরে দিতে পারে। 4-5 দিন পরে। আর মানে সেচ দিবেন কবে? আর সেচ দেব না। আর সেচ দেওয়া লাগবে না? আর সেচও দেওয়া লাগবে না, আর ওষুধ না, আর খালি একবার নুনা দিয়ে ফেলাই দিতে হবে। নুনা এন্টাকলার ভিটামিন। তাই পেঁয়াজ হইতে কাকা আর কতদিন সময় লাগবে? আরো 1 মাস লাগবে। আর 1 মাস পুরো লেগে যাবে। মানে এই যে আমরা পাশে যে জমি দেখতে পাচ্ছি, এইটা হয়ে যাবে 1 মাসের আগেই। এটা 1 মাসের আগে উঠে যাবে না? এটা পয়লা 34 উঠে যাবে 2-4 দিন হলি। আর আমাদের তা উঠবে 15 হলি পারে। ও, তা কাকা 34 মাসের 15। এবছর সার ওষুধের দাম কিরকম? ওর বাবা, ও তো কয় যাবি না। সার ওষুধের দাম তো বেশি, পেঁয়াজের দাম তো কম। পেঁয়াজের দাম তো কমে না, কিছু করার আছে। আর না, ছাত্ররা বুঝবে না, না আমাদের কিছু করার আছে। তা ঠিক আছে কাকা, আপনারা তো মূল্যবান সময় দিয়েছেন, আমাদের তো কিছু করার নাই রে মনি। দেখো দি অবস্থাটা কি, পেঁয়াজ তো মাথায় না নিয়ে লাগে বাইতে। তা দর্শক, আপনারা এত সময় এই জমির মালিক ইনার মুখ থেকেই শুনলেন যে ইনি আজকে এই জমিতে কত নম্বর স্প্রে দিচ্ছে এবং দর্শক এই জমিতে কয়টা সেচ গেছে এবং পেঁয়াজের বয়স কতদিন, আশা করি আপনারা বিস্তারিতই জানতে পারছেন। এবং দর্শক, এবং এবছর যেই কৃষকের যে মনের কষ্টটা, সেই কষ্টটা আসলে আপনারা হয়তোবা এই কৃষকের মুখ থেকে হয়তোবা কিছুটা পাইছেন এনার কথার ভাবে। যেহেতু দর্শক এবছর সার ওষুধের দাম বেশি, কিন্তু পেঁয়াজের দাম অনেকই কম। গত বছরের তুলনায় এবছর পেঁয়াজের দাম অনেক কম, হয়তোবা সামনে আরও কমে যাবে, সেটা আল্লাহ ভালো জানে কি হবে। যাই হোক, চাই যে পেঁয়াজের দামটা ভালো হোক, কৃষকদের মুখে হাসি থাকুক। যেহেতু এই কৃষি কাজ করতে অনেক কষ্ট, অনেক আমাদেরও যেহেতু এই কৃষি কাজ করা হয়, সব ধরনের কৃষি কাজ করা হয়, সেহেতু আমিও জানি যে কৃষি কাজ আসলে অনেক কষ্টের। সে কারণে চাই যে পেঁয়াজের দামটা এবছর ভালো যাক, কৃষকের মুখে হাসি ফুটুক। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। এবং যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান, কৃষি ভিডিও পেতে চান, তাহারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। এবং দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে নেক্সট আরেকটি ভিডিও বানাইতে উৎসাহিত করে। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।